বন্ধুরা, রঞ্জিত ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। কাঁচকলার কোপ্তা বানাবো। দেখুন, কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, আদা লঙ্কা বাটা আর লঙ্কা গুঁড়ি দিয়েছি। এটা মেখে নেবো, মেখে নিয়ে বড়াটা করবো। কোপ্তাগুলো দেখুন আমি এরকম করে গড়ে নিয়েছিলাম। এবারে আমি গরম তেলে ভেজে নেবো এগুলো। দেখুন বন্ধুরা, সব কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এরপরে এগুলো ভেজে পরে আমি তুলে রাখবো। বন্ধুরা দেখুন, বড়াগুলো এক দিকটা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো বড়াগুলো। এবার এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা আবার লাল করে ভেজে নেবো। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবে এবার। বন্ধুরা দেখুন, আমার ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়েছিলাম। আর আদা, টমেটো আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেব। সামান্য বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছিলো, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিলাম একটু মশলার সাথে। দিয়ে জল ঢেলে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছিলো, আমি বড়াটা দিয়ে দিলাম, দেখাতে ভুলে গেছি। এই বড়াটা দিয়ে পরে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম।
কোপ্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমি গ্যাসটা অফ করে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি সার্ভ করে দিয়েছি। দেখুন আমার, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।